সমারবৃদ্ধি চ্যাপ্টার আমরা প্রথম অঙ্কটা চলে এসেছি। এই অঙ্কগুলো কিন্তু আমাদের যে আগের চ্যাপ্টার করেছিলাম চক্রবৃদ্ধি সুদ, সেম কিন্তু অঙ্কগুলো, জাস্ট একটু কিছু ডিফারেন্স আছে, সেগুলো আমরা অঙ্কগুলো করতে করতে বলবো। দেখো ফার্স্ট অঙ্কটা কি রয়েছে পড়িনি। পলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 3%। 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। দেখো যেভাবে আমরা চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করেছিলাম সেখানে আমাদের আসল ছিল মানে মূলধন বলে ছিল, তাই তো? এখানে মূলধনের জায়গায় আমাদের লোক সংখ্যা বা জনসংখ্যা বলে দেবে। তো জনসংখ্যাটাকে আমরা কী ধরবো? পি ধরবো। আর আমাদের কী ছিল ওখানে যে সুদের হার, এখানে কী পাবো আমরা? বৃদ্ধির হার বা হ্রাস পাবো। ঠিক আছে, হ্রাস যখন হবে তখন হ্রাস দিয়ে বলবো। তো বৃদ্ধির হার সেটাকে আমরা 8 ধরবো। আর সময় আমাদের বলে দিচ্ছে 2 বছর, সময়টাকে এন দিয়ে প্রকাশ করবো 2। ঠিক আছে, তো দেখা যাক কীভাবে করবো অঙ্কটা। সবার প্রথমে আগে যা যা বলেছে লিখে ফেলি। বর্তমান লোক সংখ্যা, বর্তমান লোক সংখ্যা কত? পি দিয়ে প্রকাশ করি 10,000। আর সুদের হার কত? বা সুদের হার না, এখানে যেটা বলেছে সেটাই লিখি, জনসংখ্যা বৃদ্ধির হার। জনসংখ্যা বৃদ্ধির হার 3%। আর সময় এন 2 বছর। বোঝা গেল? যা যা বলেছে লিখে ফেললাম। এবার বলেছে 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে 2 বছর পর গ্রামের জনসংখ্যা কী হবে? যেভাবে আমাদের 2 বছর পর সুদ আসল পেতাম, এখানেও কিন্তু আমাদের কী হবে? জনসংখ্যাটা কী হবে? সুদ আসলের প্রতি হবে। ঠিক আছে, কারণ দেখো আমাদের বর্তমান এখন কত আছে? 10,000 জন আছে। এবার 10,000 জনের মধ্যে 3% করে 2 বছর বাড়বে। তাহলে যেটা পাবো সেটা কি বলতে পারো যে আমি সুদের সঙ্গে কম্পেয়ার করতে পারি। প্লাস দেখো 2 বছর পর কী হবে? এই 10,000 জন তো থাকবে, প্লাস যেটা বৃদ্ধি পাবে সেটাও থাকবে। তাই জন্য কিন্তু এখানে আমরা কী ইউজ করবো? সুদ আসলে সূত্র ইউজ করবো। তাহলে আমি বলতে পারি অতএব 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এন। পি কত? 10,000। 1 প্লাস আর এর মান 3 বাই 100 স্কোয়ার। এবার দেখো নিচে 10,000 বসে গেল। এটা লসগু করে কত আসবে? 100, আর এটা 3 যোগ করে 103। তাহলে এটা 103, নিচে 100। যেহেতু স্কোয়ার আছে তাহলে দুবার হবে। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটলাম। তাহলে এখানে কি আছে? 1 গুণ 103, 103। এবার 103 আর 103 তোমরা গুণফল মুখোমুখি করতে পারবে আশা করি, তোমরা আগের ভিডিওগুলো দেখে শিখে এসছো। তবু আমি বলে দিচ্ছি, দেখো দেখো 103 মানে 100 থেকে 3 বেশি আছে, লিখে দাও দুটো সাইডে। এবার আমরা 100 সাপেক্ষে করছি। ঠিক আছে, এবার এই দুটো গুণ করে দাও। গুণ করলে কত হয়? 9 9, 3 3 9। ঠিক আছে, তো গুণ করলে এখানে 9 পেলাম। এবার যেহেতু আমি 100 সাপেক্ষে করছি তাহলে কিন্তু এখানে দুটো ডিজিট হবে। ঠিক আছে, এটা যেহেতু একটা ডিজিট ছিল তাই জন্য এখানে আমি শূন্য বসিয়ে দিলাম। এবার কোনাকুনি এইটা আর কোনাকুনি এটা গুণ করো। গুণ করলে কত হয়? 100, এই গুণ বলছি সরি, যোগ করো। যোগ করলে কত হয়? 103 আর 3 যোগ করলে 106। বোঝা গেল? ব্যাস, এইভাবে কিন্তু গুণটা তোমরা করতে পারো, বা তোমরা যারা যারা এটা বুঝতে পারছো না তারা নর্মালি গুণ করে ফেলবে। ঠিক আছে, যেরকম গুণ করো তোমরা 1 লাইন 2 লাইন 3 লাইনের। ঠিক আছে, গুণ করে যোগ করে বের করে নেবে, দেখবে এটাই আসবে। তাহলে কত আসছে আমার? এটা 10609, মানে 10,609। তাহলে 2 বছর পর গ্রামের জনসংখ্যা কত হবে? 10,609 জন। তাহলে এটা আমাদের অ্যান্সার। 2 নম্বরে কী বলেছে দেখা যাক। 2 নম্বরে বলেছে একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা বলে দিচ্ছে আমাকে 3 বছর পর জনসংখ্যা বের করতে বলেছে। তো আগের মতোই অঙ্কটা দেখো, যা যা বলেছে লিখে ফেলি। বর্তমান জনসংখ্যা, যখনই বর্তমান জনসংখ্যা বলবে তখন এটা পি দিয়ে প্রকাশ করবে। কত বলেছে দেখো, 1 2 3 4 5 6 7, মানে 8 কোটি। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার কত বলেছে? %। আর সময় কত বলেছে আমাকে? 3 বছর। এবার আমাকে বলছে 3 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে 3 বছর পর জনসংখ্যা
কত হবে পি ইন্টু 1+r/100n। তো পি কত আমার 8 কোটি, আর হচ্ছে গিয়ে 2%/100, এন হচ্ছে গিয়ে কিউব। এবার দেখো এই দুইটা আমি কাটবো না, ঠিক আছে, দুইটা কাটবো না কেন, দেখো নিচে যদি 100 থাকে তাহলে শূন্যগুলো কাটতে আমার সুবিধা হবে। তাহলে এটা লসগু করে কত পাবো আমি, এটা লসগু করে পাবো হচ্ছে গিয়ে 102, নিচে 100, যেহেতু কিউব আছে তাহলে কী হবে 3 বার হবে, 102 102, সেম নিচেও 100 গুণ 100, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 1 2 3 4 5 6 কেটে গেল। তাহলে পড়ে কী রইলো, পড়ে এলো হচ্ছে গিয়ে 80 গুণ 102 গুণ 102 গুণ 102, ঠিক আছে, 3টে 102 গুণ করতে হবে, তাহলে দুটো 102তে আমি মুখোমুখি করে ফেলতে পারবো। কত আছে 2, তাই তো 2 2 কত আসবে 04, যেহেতু 100 সাপেক্ষে করছি, আর যোগ করে কত আসবে 104। এবার এটার সঙ্গে আবার 102 গুণ করো, কত আসছে দেখো 4 দুগুণী 8 0, 4 দুগুণী 8 0, 2 একে 2 0, 1 2 3 4 5, 1 2 3 4 5 4 0 4 0 1, 8 0 8 4 12, হাতে 1 1 4 2 6 0 1 হলো। এবার দেখো 80 কিন্তু আরও গুণ করতে হবে তো, এবার দেখো 80 আছে তার মানে শুধু তুমি 8 গুণ করলেই হয়ে যাবে, 8 গুণ করো, 8 64 6, 8 দুগুণী 16, হাতে 1 8 8 9, 6 48 4 8 8, আর যেহেতু 80 ছিল তাহলে লাস্ট একটা শূন্য বসিয়ে দেবো, তাহলে কত হবে 8 4 8 9 6 6 4 0। তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 8,48,96,640 জন। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আগের মতোই অঙ্কগুলো, ঠিক আছে, শুধুমাত্র এবার আমাদের লেখাগুলো আলাদা, নাহলে কিন্তু একদম সেম আগের মতো অঙ্কগুলো। 3 নম্বর অঙ্কটা কী বলেছে দেখা যাক। 3 নম্বর অঙ্কটা বলেছে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ঠিক আছে, হ্রাসপ্রাপ্ত মানে হচ্ছে গিয়ে কমে যাওয়া। মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে। দেখো আমরা চক্রবৃদ্ধি সুদে কী করেছিলাম, শুধুমাত্র বৃদ্ধি হয়েছিল, তাই তো, মানে হচ্ছে কি শুধু বাড়বে, তাই তো, আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি তাহলে আমার টাকা কমবে না, টাকা শুধু বাড়বে। এইখানে সমান বৃদ্ধির অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমার কী হতে পারে, টাকাটা কমে যেতে পারে, বা যে টাকা বা যে ভ্যালুটা বলেছে, দেখো এখানে মূল্য বলেছে, এই মূল্যটা কিন্তু কমতে পারে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এইখানে একটা ছোট চেঞ্জেস করতে হবে, সেটা কি অঙ্কটা করতে হতে বলি। ফার্স্ট যা যা বলছে লিখে ফেলি। দেখো মেশিনটির মূল্য বলেছে, মেশিনটির বর্তমান মূল্য কত 1 লাখ, আর মেশিনটির মূল্য হ্রাস হচ্ছে কত, হ্রাস পায় 10%, তা 8 দিয়ে প্রকাশ করো। আর সময় কত, সময় আমার বলেছে 3 বছর, তাহলে অতএব 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে, পি ইন্টু 1+r/100n, এটা হচ্ছে সূত্র, তাই তো। কী হলো এখানে প্লাস দিই আমি, তাই তো, দেবো না, কেন প্লাস দেবো না, দেখো প্লাস কখন দেয়, প্লাস দেয় যখন হচ্ছে কি সেটা বৃদ্ধি পাচ্ছে। এবার আমাদের বলছে হ্রাস, তাই জন্য কী করবো, এখানে আমি শুধুমাত্র আমাদের ফর্মুলা একটা চেঞ্জ হবে, এটা মাইনাস দেবো, ঠিক আছে। যখনই মাথায় রাখবে, যখনই আমাদের বলবে বৃদ্ধি, তখন আমরা কী করবো, এই সূত্রটা ইউজ করবো, শুধু প্লাস দেবো। আর যখন বললে হ্রাস, তখন কিন্তু শুধু এই প্লাসটা সরিয়ে কী করবো, মাইনাস দেবো, ব্যাস এইটুকুনি চেঞ্জেস করতে হবে, বাকি অঙ্কটা পুরো সেম, ঠিক আছে। ব্যাস এবার মানগুলো বসিয়ে দাও, কত হবে এখানে 1 লাখ, 1 2 3 4 5, 1 মাইনাস কত হবে, আরের জায়গায় বসবে 10, 100, এনের জায়গায় বসবে 3, তাই তো। আচ্ছা 0 0 কেটে দাও, কত আসছে এটা 10। আচ্ছা 10 দিয়ে এটা লসগু করলে কত, আচ্ছা করেই দেখাই তোমাদেরকে, এখানে করে দেখাই 1 মাইনাস 1/10, লসগু করলে কত হয় 10, এটা হচ্ছে 10 মাইনাস 1, তাহলে কত আসবে 9/10, ঠিক আছে। তাহলে যারা করতে পারো না তার জন্য করে দেখালাম এখানে। তাহলে এখানে কত আসবে 1 লাখ 1 2 3 4 5 ইন্টু 9/10, কিউব আছে তাহলে 3 বার হবে, তাই তো। এবার 3টে 0
1 2 3, উপরে 1 2 3, 3টে শূন্য কেটে গেল। এবার 9 গুণ 9 গুণ 9 গুণ কত হয়? তোমরা যারা জানো তারা জানো যে 9 কিউব হয় হচ্ছে গিয়ে 729। যারা জানো না তারা কি করবে, 9 গুণ 9 81, আবার 9 গুণ 9 কে 9 8 9 72, ঠিক আছে? তাহলে হয়ে গেল। তাহলে 729 গুণ 100 কত হবে? 729, দুটো শূন্য আছে, দুটো শূন্য এখানে বসে যাবে। তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত 72,900 টাকা। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। কেন দেখো, এবার তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসবে যে 1 লাখ টাকা ছিল 72,000 কী করে গেল? দেখো আমাদের কী বলেছে যে মেশিনটির মূল্য হ্রাস পাচ্ছে, হ্রাস পাওয়া মানে কি কমে যাওয়া। তাহলে 1 লাখ টাকা থেকে কত টাকা হয়ে গেল কমে? 72,990 টাকা এখন বর্তমান মূল্য। তাহলে অনেকটা কিন্তু কমে গেল। তাহলে এইভাবে কিন্তু সমাহার বৃদ্ধির হ্রাসের অঙ্কগুলো করতে হবে, ঠিক আছে? মানে সমাহার বৃদ্ধির অঙ্কগুলো 1 আর 2 এরগুলো ছিল, এটা হচ্ছে কি সমাহার হ্রাসের অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা বা আগের যে দুটো অঙ্ক আমি করালাম যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, আমি চেষ্টা করবো অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার বুঝিয়ে দেওয়ার।